বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদের দিন যতটুকু পেরেছি নিজেকে শক্ত করে একটু একটু ঘোরাফেরা করলাম, যতটুকু পেরেছি। সারাটা দিন তো যায়নি এখনও, কেবল সকালবেলা খাওয়া দাওয়া, ঘোরাফেরা, হালকা পাতলা যা করেছি। ভাবলাম ভিডিও আকারে এটাও একটু শেয়ার করি, কারণ আজকে তো আর কোনো কাজকর্ম নাই, যেটা আছে সেটাই করলাম। এই যে এই গাছটায় কিন্তু সুন্দর আম হয়েছে, যে বাসায় গেছিলাম সেই বাসার। আর খাওয়া দাওয়া ওই সব কিছু ভিডিও করি নেই। আর দেখো ফুলটা কিন্তু গোলাপ ফুল, অনেক সুন্দর। সরি, গোলাপ না, জবা ফুল। দেখো সব কিছু ভুল করি। আর খাবার দাবারে বলতে এইটা ওই সসের রেসিপিটা শেয়ার করছি, লাস্টে দেখা যাবে। আর কালকে যে সস বানাইছিলাম ওই সসটা দিয়ে এই ডিম অমলেট করা হয়েছে। আর এইখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, তারপর হালুয়া আছে, তারপরে নিমকি আছে, এগুলি আর কি খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 2 বক্স বানিয়েছে। এটাই আজকে যাওয়ার সময় এগুলি নিয়ে যে বাসায় গেছিলাম, গাড়ির ভিতরে একটা ট্রে এককাল ঢেলে পড়ে গেছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে। তো তোমাদের ঈদ কেমন কাটতেছে? আমার ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কাটাইতেছে এই দূর পূর্বাসে সব প্রিয়জন ছাড়া। এই যে দেখো এইখানে মানে যাইতে আসি গাড়ি দিয়ে, আর দেখো রাস্তাগুলির এমন সুন্দর অবস্থা দেখে আর ভিডিও না করে পারলাম না, ভিডিও একটু করেই নিলাম। আর খুবই ভালো লেগেছিল, মনটা একটু ফ্রেশ ফ্রেশ মোটামুটি লেগেছিল। গাড়ির মধ্যে থেকে যতটুকু মানে ভিডিও করতে পেরেছিলাম অতটুকু করেছি। আর গরম লাগে দেখে গ্লাসটা একদম খুলে দিছি। তো তোমাদের ঈদ কেমন কাটলো? এই যে এই বাড়িতে এখন ঢুকবো, এই বাড়িতে ঢুকে এখন আর ভিডিও করা হবে না, কারণ মানুষের ভিতরে ভিডিও করতে না কেমন জানি শরম লাগে। এই যে গেটের কাছে আসছি, এখন গেটের এখানে ফোন দেব, ফোন দিলে পরে মানুষ দেখবে আমাদের ক্যামেরার চেহারা, তারপর গেট খুলবে। আগে তো আর চিনবেও না, খুলবেও না। আর এটা আর এক বাসায় গেছি, সেই বাসায় এত সুন্দর একটা বাগান দেখে তো ভিডিও না করে পারলাম না, কারণ আমি তো বাগান প্রেমী। এই জন্য দেখো কত সুন্দর পেঁপে হয়েছে গাছগুলিতে, এত ভালো লেগেছে। এবং কাঁচামরিচ তাও হয়েছে অনেক অনেক। এই যে এগুলি আলু গাছ, অনেক কিছু মিলিয়ে ছোট ছোট একটা ভিডিও বানাইছি। জানি না আজকের ভিডিও কার কাছে কেমন লাগবে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং ভালো লাগবে। দেখো কত কাঁচামরিচ ধরছে আমার গাছের মতোই, কিন্তু আমার গাছে আলহামদুলিল্লাহ আর চেয়ে অনেক বেশি ধরেছে। আর এই যে এখন টমেটো সস কী করে বানাই আমি পুরো ডিটেলসে ভিডিওটা দেখানো হয় না, পুরো খেয়াল নাই পরেরটা, শুধু একদম আনামানাম যে ইগুলি আছে আস্তে আস্তে টমেটো ওগুলি সেদ্ধ দিয়ে দেব এখন। আর এই ডিমগুলি দিয়েই অমলেট করা হবে রাত্রে, রাত্রে তো না সকালে। এই যে এখন সেদ্ধ করতে দিছি, আর এখন চোকলাগুলি ফেলে দেব, ধরলেই উঠে যায় চোকলাগুলি। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে রান্না করে নেব আর কি, সস বানিয়ে নেব। তো লাস্টে একটু যে শেয়ার করব পুরো খেয়াল ছিল না। যাই হোক, একদম নতুন ইউনিকভাবে আমি এটা করেছি, ঝামেলা মুক্ত, একদম ঝামেলা ছাড়া। আর ছোট্ট একটা ভিডিও আজকে আপলোড করতেছি। বন্ধুরা তোমরা কেমন আছো? কেমন কাটছে তোমাদের ঈদ? আলহামদুলিল্লাহ আমারটা যা কাটছে রবের শুকরিয়া, অনেক ভালো কেটেছে যা কেটেছে। আরও তো সারাটা দিন আছে, সারাটা দিন আর কি। যাই হোক, এই যে রান্না করতেছি, লাস্টের টুকার দেখানো হয় না, খেয়াল ছিল না ভিডিও করতে। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।